মানব সম্পদ বা এইচআর বিভাগে কাজ করলে আপনাকে এইগুলো জানতেই হবে। আজ আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা আপনি না জানলে এইচআরে কাজ করতে পারবেন না। রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন, এটি হলো মানব সম্পদ ব্যবস্থাপনা বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের একটি প্রক্রিয়া, যেখানে নিয়োগকর্তা প্রতিষ্ঠানে শূন্য পদের জন্য সম্ভাব্য প্রার্থীদের খুঁজে বের করে। এটি হলো রিক্রুটমেন্ট, এবং তারপর এদের মধ্য থেকে যোগ্যতম প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগ করে। এটি হলো সিলেকশন। এর ভিতরে আরও রয়েছে যেমন সাক্ষাৎকার এবং মূল্যায়ন পরিচালনা করা, রেফারেন্স যাচাই করা, অফার লেটার প্রদান এবং শর্তগুলো নিয়ে আলোচনা। এমপ্লয়ি অনবোর্ডিং হলো একটি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের স্বাগত জানানো এবং প্রতিষ্ঠানের কাঠামো, সংস্কৃতি, মূল্যবোধ এবং কাজের পরিবেশের সাথে পরিচিত করার সুসংগঠিত প্রক্রিয়া। এই পরীক্ষার মাধ্যমে নতুন কর্মীদের প্রয়োজনীয় জ্ঞান, সরঞ্জাম এবং সমর্থন প্রদান করা হয়, যাতে তারা দ্রুত সফলতা অর্জন করতে পারে এবং কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কম্পেনসেশন এবং বেনিফিট, ক্ষতিপূরণ এবং সুবিধা। ক্ষতিপূরণ ও সুবিধা বলতে বোঝায় একটি প্রতিষ্ঠানে কর্মীদের কাজের বিনিময়ে প্রাপ্ত আর্থিক এবং অর্থিক মোট পুরস্কার। ক্ষতিপূরণ বলতে সরাসরি অর্থকে বোঝায়, যেমন বেতন, বোনাস বা কমিশন। অন্যদিকে সুবিধা বলতে স্বাস্থ্য বীমা, বেতনযুক্ত ছুটি, অবসর পরিকল্পনা ও অন্যান্য আর্থিকজনিত সুবিধাকে বোঝায়। পারফরমেন্স ম্যানেজমেন্ট হলো একটি প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রক্রিয়া, যার মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার কর্মীদের কর্মক্ষমতা মূল্যায়ন, পরিমাপ, উন্নয়ন এবং পুরস্কৃত করার মাধ্যমে সামগ্রিক লক্ষ্য অর্জন করে। এটি কেবল কর্মীদের বাৎসরিক মূল্যায়ন নয়, বরং সারা বছর ধরে চলমান একটি যোগাযোগ প্রক্রিয়া, যেটি মানব সম্পদ বিভাগের কর্মীগণ করে থাকেন। ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রশিক্ষণ এবং উন্নয়ন। প্রশিক্ষণ হলো বর্তমান চাকরির জন্য নির্দিষ্ট দক্ষতা, জ্ঞান ও ক্ষমতা অর্জন করানো। অন্যদিকে উন্নয়ন হচ্ছে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার মাধ্যমে কর্মীদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হয়। এমপ্লয়ি রিলেশন, কর্মচারী সম্পর্ক। কর্মচারী সম্পর্ক বলতে বোঝায় নিয়োগকর্তা এবং কর্মচারীদের মধ্যে সম্পর্ক এবং কর্মক্ষেত্রে একটি ইতিবাচক এবং উৎপাদনশীল কর্মপরিবেশ তৈরি করা একটি প্রক্রিয়া, যার মধ্যে রয়েছে কর্মীদের কল্যাণ, কর্মীদের অভিযোগ সমাধান এবং কর্মক্ষেত্রে কর্মীদের দ্বন্দ্ব সমাধান ইত্যাদি। এইচআর পলিসি অ্যান্ড কমপ্লায়েন্স। এইচআর পলিসি হলো একটি প্রতিষ্ঠানের মানব সম্পদ সংক্রান্ত নীতিমালা, এবং এসব নীতিমালা মেনে চলে হচ্ছে কমপ্লায়েন্স। এইচআর পলিসির ভিতরে রয়েছে কর্মীদের নিয়োগ, প্রশিক্ষণ, বেতন, ছুটি, কর্ম পরিবেশ ইত্যাদি বিষয়ক নিয়মকানুন এবং নির্দেশিকা। আর কমপ্লায়েন্স হলো এই নিয়ম নীতিগুলো আইন এবং প্রতিষ্ঠানের নিজস্ব নীতির সাথে সংগতি রেখে কাজ করা। পেরোল অ্যান্ড এইচআর অ্যানালিটিক্স। পেরোল ও এইচআর অ্যানালিটিক্স হলো একটি প্রতিষ্ঠানের বেতন ভাতা, মানব সম্পদ, এইচআর ডেটা বিশ্লেষণ করা একটি প্রক্রিয়া। ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড রিটেনশন হলো একটি প্রতিষ্ঠানের দক্ষ শ্রমিক চিহ্নিত করা, আকর্ষণ করা, নিয়োগ করা এবং দীর্ঘমেয়াদের জন্য ধরে রাখার একটি প্রক্রিয়া। তো আজকের এই আলোচনার বিষয়গুলো যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে এইচআরে কাজ করতে আপনি আটকাবেন না। এই ধরনের ভিডিও পেতে